আমরা 5টা জিনিস চাই। এক হচ্ছে খুনি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে বাংলাদেশের আইসিটি সেক্টরে যে লুটপাট চালিয়েছে এবং যে ক্ষতিগুলো করেছে, যেগুলো রিকভার করা সম্ভব না, সেই লুটপাটের আমরা আমলনামা চাই। এটা পুরো বাংলাদেশের ভবিষ্যৎ আশা করবে। তারা এই লুটপাট করার জন্য, ধান্দাবাজি করার জন্য, কিছু মানুষকে মানে ফ্যাসিলিটেট করার জন্য, কিছু মানুষের একটা সাম্রাজ্য তৈরি করার জন্য যে ধান্দাবাজির যত প্রজেক্ট বাংলাদেশে করেছে, এগুলোর উপরে একটা অ্যানালাইসিস করে এগুলো সবার আগে বাতিল করতে হবে, যেগুলো দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর। আপনি অলরেডি বলেছেন শুরু হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটা শেষও দেখতে চাই। 3, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের আসলে সমস্যা, ইয়াং জেনারেশন যখন আমরা মাঠে ঘাটে যাই, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন কিন্তু এখন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে সারাদিন, বেশিরভাগ সময় ইয়াং জেনারেশন গেমস নিয়ে পড়ে থাকে। ওনারা বলেন যে বিভিন্ন জুয়া খেলায় মেতে থাকে, কিন্তু ফোনের সাথে থাকে বা ল্যাপটপের সাথে থাকে। সো এই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে প্রপার ইউটিলাইজ করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। ইয়াং জেনারেশনের প্রোডাক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি, যেই প্রোডাক্টিভিটি আমরা জুলাই অগাস্টে পেয়েছি, সেই প্রোডাক্টিভিটি 16 বছরের একটা বাংলাদেশের বৃহৎ অংশের প্রোডাক্টিভিটি অনেক বেশি বলেই তারা পারেনি, কিন্তু এই 36 দিনে খুনি হাসিনাকে এই জেনারেশন সামনে থেকে দেশ ছাড়া করেছে। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু একটা অনেক বড় এখানে প্যারামিটার সেট হয়ে গিয়েছে। সো এটার কাছাকাছি প্রোডাক্টিভিটি আমরা চাই। এটার জন্য থার্ড, এই আইসিটি মিনিস্ট্রি ইয়াং জেনারেশন বা বাংলাদেশের যারা আছি আমরা নাগরিক, তাদের জন্য কি কি সুযোগ দিচ্ছে এবং এই সুযোগটা পাওয়ার জন্য আমার কোন কোন প্রসেসে যেতে হবে, এই জিনিসটা সহজবোধ্য ভাষায় মিডিয়ার মাধ্যমে হোক, আইসিটি মিনিস্ট্রির সাথে মিডিয়া কানেক্টেড, মিডিয়ার মাধ্যমে হোক বা অন্য যে কোনো ওয়েতে হোক, এটা একদম খুব সহজভাবে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমরা ছোটবেলায় যখন ছিলাম কিছু কিছু অ্যাড দেখতাম, ওই যে জলিলের বাড়ি ঘেরাও দিচ্ছে কেন, ওই যে অ্যাসিড মারছে মিনুরে, এগুলো কিন্তু আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল। এই অ্যাড গুলা, অ্যাসিড মারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কারণ তখন এটা প্রচুর পরিমাণে হতো। আজকে থেকে হয়তো আমরা 20-15 বছর আগে এগুলো শুনেছি, কিন্তু মাথায় সেট হয়ে গিয়েছে। কারণ কি খুব সহজ ভাবে লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলো আমাদের কাছে তুলে ধরা হয়েছিল। সো আমরা আমাদের জায়গা থেকে চাই এই আইসিটি মিনিস্ট্রি বা সরকার ইয়াং জেনারেশনের জন্য বা আমাদের নাগরিকদের জন্য যে সুযোগগুলো দিচ্ছে, ভাই যেগুলো বলেন সেগুলো আমি এর আগে জানতাম না। সো যারা ম্যাথ লেভেলে রুটে থাকে তারা কিভাবে জানবে ওই সুযোগগুলো, এবং এই সুযোগ পাওয়ার প্রসেসটা সহজবোধ্য উপায়ে বাংলাদেশের রুট লেভেলে পৌঁছানোর ব্যবস্থা করা। থার্ড এন্ড ফোর্থ হচ্ছে বা আইসিটি বা আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছি, এটা আগামীতে আরো কি কি সম্ভাবনা আছে। আগামীতে আমাদের যে মানে ফিজিক্যাল যে ওয়ার্ক, এটার পরিমাণ তো ডে বাই ডে কমতে থাকবে। ইভেন মানুষ এটাতে আগ্রহী না, মানুষ এখন আর ভ্যান চালাতে চায় না, রিক্সা চালাতে চায় না, অটো রিক্সা চালাতে চায়, অটো চালাতে চায়। সো মানুষ ধীরে ধীরে এটা থেকে সরে আসবে। সো এই যে আগামীতে কি কি সম্ভাবনা গুলো আছে, এগুলা যেগুলো ভাই হয়তো ইউরোপে বা ওয়েস্টে এগুলো দেখেছেন বা এখন অলরেডি এগুলো ওয়ার্ক করছে, এগুলো ধীরে ধীরে তুলে ধরা, যেন অলরেডি সেই স্বপ্নটা আগামী জেনারেশন মাঝে সেট হতে থাকে, সেগুলো নিয়ে ভাবতে থাকে। সো 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই সম্ভাবনাগুলোকে সহজবোধ্য ভাষায় তুলে ধরা। এন্ড ফাইনালি ভাই যেটা বললেন, ভাইয়ের কথাই বলি যে আমরা বাংলাদেশে শুধুমাত্র বিল্ডিং দেখতে চাই না, আমরা চাই এই বিল্ডিং গুলোর ভিতরে কাজ দেখতে, এবং কাজের মাধ্যমে এই আউটপুটটা এই বাংলাদেশ পেতে চায়। এটার জন্য যে প্রসেস গুলো করা দরকার, এগুলো আমরা চাই যে আপনারা করুন, এবং আপনারা যা করছেন এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা এবং পৌঁছানোটা ইম্পর্টেন্ট। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক সপ্তাহে আপনাদের একটা ডেভেলপমেন্ট হয়, সপ্তাহের যে কোনো একদিন, হতে পারে শেষ দিন বৃহস্পতিবার, আপনাদের ওই সপ্তাহের ডেভেলপমেন্ট গুলো, সুযোগগুলো, সম্ভাবনাগুলো প্রেস ব্রিফিং এর মাধ্যমে বাংলাদেশের সামনে তুলে ধরুন। কারণ রিয়েলিটি এটাই, আপনি রুমের ভিতরে যত কিছুই করেন, মানুষ ততটুকুই বলবে আপনি করেছেন যতটুকু মানুষ জানবে। সো এই স্বপ্ন, প্রত্যাশা এবং সম্ভাবনার দুয়ারকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।